আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন হলো যাইতেছি একটু দোকানে, মানে আমি কিছু ড্রেস কিনে নিয়েছিলাম তানজিলার জন্য, তানজিলার শাশুড়ির জন্য। তো ওই দোকানে আমি কিছু টাকা দিয়ে আসছি, আর ড্রেস বেশি করে নিয়ে গেছিলাম। তো একটা ড্রেস বেশি হয়েছে চয়েস করার পর, তো ওই ড্রেসটা এখন ফেরত দিয়ে আসবো। আর আমার মেয়ের জন্য হলো একটা কোটি কিনবো, মেয়ের স্কুলে কোটি লাগবে, অনেক দিন ধরে বলতেছে আম্মু কোটি লাগবো কোটি লাগবো। তো একটা কোটি আনতে যাব, আর টুকিটাকি কাজ আছে সেগুলো শেষ করবো। আর মান্নাতের জন্য কিছু দেখি কাপড় কিনে নিয়ে আসতে পারিনি, ড্রেস বাসায় খুব সুন্দর করে বানায় দেওয়ার জন্য। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর প্রচুর পরিমাণে গরম, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমার দেবর আগে থেকে বাইরের লাইট জ্বালা রাখছে, কারণ আস্তে যদি সন্ধ্যা হয়ে যায় তার জন্য। তো ঠিক আছে, চলেন যাই। মুরগির খাবার নাই আগে করে নেই, মানে তো সকালবেলা কইছি যে মুরগি তাহলে হেরা ওইটা কষ্ট না, তা আগে আর কোন সময় কয়, তাই না? চলা খা ঘুরে গা, যে জায়গা যাবো ওই জায়গা যাবো, তাই নি না, অত কিছু দেখা লাগবে না। এই দেখেন মোড়ের মতন এই হিজাবটা নিয়ে চেঞ্জ করছে, যেটা দেখাও। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু পলস্টারের মধ্যে, এটা পলস্টারের মধ্যে। বসো, গোল ফ্রক এই কাপড় কি দেখি, চিকেন সুতি না, ভালো লাগে। না বুক কেটে যায়, দেখো হাতা কেমন। সেটা রাখো, আমি দেখি তোমার জন্য ড্রেস, দেখি সমস্যা। আচ্ছা, তোমার ড্রেস লাগবে, তোমার যেটা লাগবে আমি ওইটা দেখি না। হ্যাঁ, এই গেঞ্জি নামাও দি ভাই। আর কোটি দেখো তো, পাওনি, খুঁজে পাওনি জিন্সের কোটি, কোনো কোটিই নাই। দেখছস মরিম কিচ্ছু নাই, তোর মামি পাঠাইছে, তোর মামিরে দেয়া। তাই এটা এটা ধরো তো মা, একটা এটা তো একই না, আমি দেখতেছি না, ওরই ভালো লাগছে না, ভালো লাগে না। আমার মেয়ের কোটির দরকার ভাই, তুমি করে এ ভালো লাগতেছে না আমার মেয়ের, খুব বিরক্ত হচ্ছে আমার মেয়ে। চলো মা দেখি, অন্য জায়গায় খুঁজে দেখি গা, আমার মেয়ে নিব না। আমার মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল রে। ফ্রক, কত ফ্রক পরাইছি, এখন ফ্রক পরাইতে মন চায়। মেয়েটা খালি বড় হয়ে আর মায়ের বয়স তো ফ্রক পরার, কিন্তু মায়ের 3 পিস পরে। এটা সুন্দর লাগতেছে। চল অন্য জায়গায় খুঁজি গা, না পাইলে অনলাইন থেকে অর্ডার দিব, হয়ে গেল। মন খারাপ করার কিচ্ছু নেই, অনলাইন থেকে অর্ডার দিব। চলো আসো, 3 পিস দেখি গা, আসো। সুন্দর একটা 3 পিস কিনা দিব, নেই আমার মেয়ে কান্না দেব। ড্রেস কিনতে আসছি হলো মানে একটা জিনিস ফেরত দিতে। তো ফেরত দিতে আইসে হলো, আমি মান্নাতের জন্য কইছি ড্রেস নেবো, আর মোরের মধ্যে আবার এই ড্রেসটা পছন্দ হলো, এটা যায় বাড়িতে যা দেখাও না। এটার দাম রেখো ভাই, বইলো। আর এই কাপড়গুলো এটা পছন্দ হয়েছে, একটা 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 আরেকটা আছে। আমি পুরো থান দিয়ে দিতেছি, সেটা বলবো না। থান নিয়ে যাইতেছি না, আমি জিজ্ঞেস করছি যে কতটুকু আছে দেখো, যদি হয় তাহলে নিবো, না হলে নিবো না। পুরো থান দেখি এতটি কাপড় দিয়ে কী করবো কাও? কি দেখছো? দেখাইছি, দেখছো দেখছো, তুমি দেখছো কেন? 18 গজের মতো না? আমার দেওয়ার বিয়া করে লিখা, বুঝছেন, পাগল হয়ে গেছে। বিয়া করা
পারবো গেলা হসপিটালে এই সাদা বাচ্চাটা এই ভাবি কি কর সাদা বাচ্চাটা খালি ওই ডিম মতো আর এগুলো হয়ে গেছে দেশি মুরগির মতো ওডি হয়ে যাবো ওটার বয়স আর এটার বয়স এক না কয়দিন বড় হচ্ছে 3-4 দিন হবো তো 3-4 দিনে বড় তোর কাছে বড় 6 দিনের বড়। তারপরে দেখেন এটা পায়ের গ্রোথ দেখেন ওইটি পাও দেখেন ওটা পাও বড় ওটা পাও দুধ পাও এখন পর্যন্ত এটা এটা ওটা পাও তো বড় দেখে মনে করে ঢেবি পাও বড় ইয়া ওটা এখন পর্যন্ত আর কষ্ট ফিট কত নাই এটা মুরগি খাবার নাই এটি আর ঠিক খাওয়া লাগবে না হ্যাঁ কইছি তোমার খাওয়া লাগবে না দেখেন এটা এখন পর্যন্ত ভালো মতো কষ্ট হয়ে ওঠে নাই ওটা তো দেখি দেখি মুরগি তো নাম শুনেছি আর তাহলে সব তো এক মুরগির ডিমে এখন কি হইছে কতটি বাচ্চা মাংস দেখে কতটি কম আছে কষ্টে আমার উড়ান্ডারে কালকে আমি উড়ান্ডারে আরো দিছি এর নিচে কেটা কাকি নিচে আলাদা আলাদা লয়ে গেছে নিয়ে গেছে আমার উড়ান্ডারে তলায় আসিয়া কাকি দিছাইছিল কাকি চাইছিল কাকি নেয় না তো পয়সা মিশে গেছে গা কাকি ওই দিন আসলো কয় যে এটা নিয়ে যাও। লাগবো নি নিয়ে যান তো তো নিয়ে যেত তখন তো বৃষ্টি। তো আমরা আসলাম তো কি দিদি আমি কাউকে যাবো বুঝছো আমি তো একটা দিন আমি বিরামি এ ভাই মানো কিসে আমি বাইরে গেলাম তো তার আমি কইছি গো থাকবি তুই পুরুষ তুই বাড়িতে যাবি যাবা কালকুটা হয় বেশি কিছু কি দুদিন পরা ভালো গেল ছড়ি দিয়ে পলাই যাবে আমরা হলো করতেছিলাম, ঝাড়ু দিতেছিল আম্মু, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টিতে ভিজা ভিজা দিও না আর। আমার পিজা খেলনার ট্রেটা রং কি সুন্দর ছিল, কি হয়ে গেছে বৃষ্টিতে। এটার মধ্যে মুরগি খাবার দেখে দিতে এত মান্নার তো মুরগির সাথে খেলতে আছি এমনি। মুরগি খাতা মান্য মুরগিটা হাঁটা করে দিব, খেতে দাও। সাদন দাও, মুরগি খেতে দাও। গোয়ার জায়গা মুরগি মুরগি লাগাই দিতেছে। লাগালে বাবু তোমার দিকে জাল দিয়ে তোমার টাকাটা ফেলাই দিই। আমার মাছ আছে। আচ্ছা জাল দিয়ে দেওয়ার কথা না পুরান
মুরগি কই মুরগি? ওই যে পেছনে, ওই যে আমাদের মুরগির বাচ্চা, মান্নাতের মুরগির বাচ্চা। আসে না বাইরে ভাও। আমাকে হলো বলদ পাইছে আমার স্বামী, বুঝছেন, যখন যেটা মন চায় তখন ওইটাই অর্ডার করে। তো এখন বাজে হলো 3:30, তার হলো মানে মিস্ত্রি আসবে, আমাকে বলছিল ঠিক আছে বাজার করে দিয়ে দাও। আমি হলো 12টা থেকে বসে আছি বাজারের জন্য। তো এখন বাজে হলো 3:30, মানে 3:36 বাজে, 3:30টার বেশি বাজে। তো এখন হলো মুরগি রান্না করতেছি। এবার বলছেন বাজার কখন যাবে, মানে মুরগি দেওয়া গেছে যদিও, মানে শুধু আমি কাইটা শুধু রান্না করলাম, ড্রেসিং টেসিং করে পরে দেওয়া গেছে, মানে ঝাড়ি টাড়ি না মারি। তো আমার যেটা ছিল ঘরে, করলা ছিল, করলা ভাজি করছি, তারপর ডাল রান্না করছি, ভাত রান্না করছি। তোমাদের যেটা খাইতে ইচ্ছা করে খাও। এখন দৌড়ে আসছে মোটর সাইকেল দিও না, মানে নিজেই অনেক জোরে হাইটে আসছে, অরণায় গেছে, বলতেছে তাড়াতাড়ি করে এটা রান্না করে দাও, মিস্ত্রি আসতেছে। তার জন্য বললাম যে আমাকে আমার স্বামী হলো পাগল পাইছে, বুঝছেন, যখন যেটা মন চায় তখন ওইটাই অর্ডার করে। 5 স্টার হোটেলে যেরকম যায় অর্ডার করলেই হওয়া যায়, আমার স্বামী ঠিক ওই রকমই। মনে তো অনেক পথ তো কইছি বাবা, দুষ্টামি করতেছো কেন? তাড়াতাড়ি পড়ার শব্দ পাইতেছি না। মেয়েরা পড়তে বসেছি আর এলো যে আসছি মাংস নিয়ে, বলতে সেটা রান্না করো। তাও আমি বললাম যে তুমি রান্নাঘরে বসে ফ্যানের নিচে বসে পড়ো, আমি এটা রান্না করি। যাই হোক, মুরগিটা কষাই দিই। আর এই যে এখানে ডাল রান্না করে রেখে দিয়েছিলাম, করলা ভাজি করে রেখে দিচ্ছি। এই আদা রসুন ছিলতে হলে আদা রসুন ছিলে আমি করলাম, ব্লেন্ড করলাম। এগুলো আদা রসুন ছিলে রাখছি আমি আর অনেক আগে, মরুন যখন স্কুলে যায় তখন, বুঝছেন। আর একটু পানি দিয়ে বসা দিয়ে মায়ের কাছে বসি। এই যে দেখেন কালকে কতগুলো বাইলা মাছ নিয়ে আসছে, বাইলা মাছ খাইয়া তার মন ভরে না, পেটও ভরে না, কোনো কিছু ভরে না। তো অনেকগুলো বাইলা মাছ নিয়ে আসছে, বাইলা মাছগুলো হলো কাইটা লবণ দিয়ে রেখে গেছে কাজের আপা সকালবেলা। তো এক কাজ করে নাই, আর এক কাজের বদলে এটা করে দেওয়া গেছে, যেরকম কাপড় চোপড়টা ধয় নাই। তো আজকে কাপড় চোপড় ধোয়াটা অনেক জরুরি ছিল, কিন্তু ধয় নাই। কালকে যদি আমাকে, মানে আমি শুয়েছিলাম একটু, তা আমাকে আর ডাক দেয় না, যদি একটু ডাক দিত আমি উঠা বসা মাছগুলো কাটতাম। যদিও মাছগুলো কাটা হয় না, এই জন্যই ভাবলো যে আমি শুইছি, ডাক দিব, ঘুম নষ্ট হবে, মানে পিরিত দেখাইতে গেছে, বুঝছেন, সোজা কথা যেটা। তো ওই রকম আলগা পিরিতে কিন্তু সমস্যা হয়, যে এই ধরনের সমস্যা হয়। তো বউর জন্য অনেকদিন পর পিরিত জাগলো, পিরিত করতে যাই আগে আমাকে ডাকে নাই, মেয়ের সাথে শুয়েছিলাম। তো রাত 12টা বাজে আবার আমার বড় মেয়ে করতে আম্মু আব্বু কিন্তু মাছ আনছিল, তোমার আমার কইতে কইতে আমি ভুলে গেছি, বললাম খুব ভালো। তো ওই মাছই এলো কাটাইলাম আপারে দিয়ে। তো সকালবেলা বছরে ভাইজা দিচ্ছি, সে ভাত খেয়েছে, পানি হচ্ছে। এখানে ডাল রান্না করছিলাম, ভুনা ডাল। তো ভুনা ডাল আছে, যে ভাত রান্না করে নিছি। এখানে আছে বাইলা মাছ, এই বাইলা মাছগুলো হলো ভাইজা খাওয়ার জন্য মূলত, আর কোনো তরকারি কিছু খাওয়া হবে না, বাইলা মাছ হলো ভাইজা খাওয়া হবে। আর ফ্রিজও কিছু তরকারি আছে, ওগুলো বের করতে হবে। তো এখন হলো এগুলো রেডি, মানে ভাইজা দিই, নাস্তা খাবে রাব্বি, মরিয়মের জন্য, রাব্বির জন্য মাছ ভেজে দিই। আমি এত কষ্ট করে মানে কাপড় চোপড়গুলো ধুইলাম, কিছুটা তো আদা শুকনো হয়েছে, ওগুলো নিয়ে গেছি, এটি একবারই ভিজা। তো বৃষ্টি পড়তেছে অলরেডি, ছিটা পড়তেছে, সাদা কাপড় তিলা পরে যাবো, এমনি তো তিলা পরেই গেছে অলরেডি, বুঝছেন। মানে বাড়িতে গেছিলাম, আইসা রাইখা দিয়েছিলাম, এগুলো ধোয়া হয় নাই। তো তাতে
মানে তিলা পড়ে গেছে, বিশেষ করে আমার মায়ের কাপড় চুলগুলোতে। উড়ানটা আমি কি সুন্দর করে ঝাড়ু দিয়েছি। আমার কাজের আপাতত খড়ি টড়ি এখানে মেলা দিয়ে গেছিলো, মানে ওখানে কিছু খড়ি ছিল আমার, তো সে এগুলো মেলা দিয়া বলছে শুকায় নিয়ে যাবো। তো শুকায় নিয়ে যাওয়ার সময় দেখেন কি করছে, পুরাটা তলায় গেছে। পরে আমি কোনো কি পরিষ্কার করে দেবি না, করতেছে আফা কালকে দিব। কালকে এই যে এখন বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে আটকে দেবো। এইখানে একটা আম গাছ আছে, আম হয়েছে, আমি দেখাই যে বৃষ্টি পড়তেছে অলরেডি। ওই দেখেন আম, ওই আম দুটো আজকে চোখে পড়ছে, 2টা না 3টা জানি আছে, পাশে আবার আরেকটা আছে, আজকে চোখে পড়ছে এগুলো। এই যে শুরু হয়েছে ধীরে ধীরে বৃষ্টি, এখন একদম পুরো এতক্ষণ ছিল একদম অল্প, এখন একদম জোরে নামতেছে। আর আমার কবুতরগুলো রে এখন মারামারি করবে, কে কার ঘরে ঢুকবে মারামারি করবে এখন। মান্নাত আমার তিতি বাচ্চা কই? মানু আমার তিতি বাচ্চা কোথায় গেছে? হ্যাঁ কোথায় গেল সব তিতি বাচ্চাগুলো? পানি দিয়ে বোতলে ভর্তি, বললাম যে রান্না করতে যাবো, আজান দিয়ে দিবে, প্রায় 40 বেজে গেছে, মানে 12টা 40 বেজে গেছে। আমার এই ড্রামটা হলো ফাটা, বুঝছেন, এই জন্য পানি মানে অল্প একটুখানি ভরে, পুরোপুরি ভরে না, যতটুকু দেখবো না অতটুকু, বাকি পানি পরে দেবো, মানে পরে পরে দেখুন জমতেছে। দেন কী পরিমাণে বৃষ্টি নামছে এখন, বললাম না যে আস্তে আস্তে বাড়তেছে বৃষ্টি। এত রোদ উঠছে আজকে, মন চাইছে সব শুকায় নেই। ওহো ড্রাম মেলা দেবো না, ভুলে গেছি, এত মনে থাকে। বৃষ্টি আসলে পানির মধ্যে পড়লে বেশি সুন্দর লাগে। দেখেন বাগানে কত পানি জমছে, পানির মধ্যে কত সুন্দর লাগতেছে। এখানে পানি যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে, না হলে মাটি সব কাটে যেতে হবে, এমনিতে অনেক মাটি ভেঙে ভেঙে গেছে। কি অবস্থা রে। মান্নাত কি করো, কি করো তুমি, কি করো তুমি? মান্নাত কত পচা, মান্নাত কান্না করতেছে খাড়ায় খাড়ায়, আমার একটু কাজও করতে দিতেছে না। বাজারগুলো আনছে, আমি এগুলো গুছাবো, রান্না করব, কিছুই করতে দিতেছে না। মান্নাত খুবই দুষ্ট, খুবই পচা হয়ে গেছে, তাই না? তুমি পচা হয়ে গেছো, তুমি কি পচা পচা? এই দেখেন ইলিশ মাছ নিয়ে নিছি, এই যে ইলিশ মাছ কাটবো। আর ভাইজা মান্নাতটা বলছে আগে ভাত খাওয়াইনি, কিন্তু মান্নাত কথাই শুনতেছে না। মান্নাত শুধু করে, কান দেই খালি। কত কষ্ট মান্নাতের বুকে, আম্মু কথা শুনে না, কেউ কোনো কথা শুনে না, তাই না মানো? তো ভাবলাম যে বক্স বাই করে নেই, ল্যাঞ্জা মাথা একসাথে রাখবো, আর এমনি পিসগুলো ভাইজা দিব, আলু ভর্তা করব আমার মেয়ের জন্য। আমার মেয়েটা খুবই কান্না করতেছে, আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছ? ফিশ খাবে না? ওকে ওকে, ফিশ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো। যে আমি হলো ডাল ভুনা করব, একটু ডাল ভুনা। আর এখানে ইলিশ মাছ ভাজা নিচ্ছি, আবার মরিচ ভাজা নিচ্ছি, আলু ভর্তা করব, আবার ইলিশ মাছের যে ল্যাঞ্জা আছে সেটা ভর্তা করার জন্য যেটা নিয়ে নিচ্ছি, ডাল ভুনা। তো এই হলো আমাদের দুপুরে খাবার হবে। মেয়ের কান্নাকাটি, মানে মেয়ে প্রচুর পরিমাণে কান্না করতেছিল, মেয়েরা কান্না এখানে মানে কান্না করতে করতে হলো দুপুর অস্থির হয়ে গেছে আমার মেয়েটা। তো তাকে মানে কান্দার মধ্যেই আমি মাছটা সেগুলো কাইটা নিয়েছি। তো কিছুক্ষণ পর হলো রাব্বি আসলে, এখন হলো কতক্ষণ রাব্বির কাছে থাকতেছে, কতক্ষণ সে আমার কাছে চলে আসছে। এ দেখেন আমার মেয়ে কান্না করছে, অনেক খুব কান্না করছে। আমি বলতেছি বুবু আসে না, না ডাক্তু আসে না, না মানে যার কথা জিজ্ঞেস করি কেউ আসে না, তার আরও বেশি কষ্ট লাগতেছে। 2 হাত দিয়ে 2 চোখে পানি মুছতেছে আর কান্না করতেছে। তো মরিচটা আমি একটু পরে দেবো, ঝালটা আগে হলো আমি ডালগুলো দিয়ে দেবো, কারণ যে আমার মেয়ের ভাত খাওয়াবো তো ছোটোটারে, তো ঝাল তখন একটু বেশি লাগতে পারে। পরে উপরে দিয়ে দেবো, যখন হয়ে আসবে ডাল তখন উপরে দিয়ে দেবো, ধনিয়া পাতা দিব। অনেকদিন পর ডাল ভুনা করতেছি, নাহলে পাতলা ডালই করা হয় মান্নাতের জন্য।